গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আজকে হচ্ছে ফ্রাইডে, আর আজকে আমাদের বাড়িতে অনেক কিছু একসাথে আছে। আর যেদিন যেদিন এরকম কিছু হয় সেদিন সেদিন আমি ব্লগ করতে ইচ্ছে হয় আমার। তো আজকে আছি হচ্ছে বাড়িতে, রিক আজকে বাড়িতে আছে, আজকে ওর ওয়ার্ক ফ্রম হোম। আর তার সাথে একটা বেস্ট জিনিস শেয়ার করি, আজকে বিকেলবেলাতে খুশি, মামি, মামা তিনজনে আসছে। শুধু আসছে নয়, আজকে রাতটা ওরা এখানে কাটাবে। আমার বিয়ের পর 2 বছর হয়ে গেছে, অলমোস্ট 2.5 বছর হতে চললো। আমি কখনো ওদেরকে মানে খুশিকে পেয়েছি, বাট মা মামি এসে রাত কাটিয়েছে এরকম ঘটনা আমার সাথে তো হয়নি। ফর দ্য ফার্স্ট টাইম একসাথে আমরা প্রচুর আড্ডা মারবো, বুঝতেই পারছো, কারণ আমরা যখন একসাথে হই আমরা হাহাহিহিটা এতটা মাত্রায় হয়। আজকে যে রাতে কখন শোবো জানি না। তো চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি, আর অনেক কিছু আপডেট আসছে তোমাদের জন্য। আমরা 10টা বাজে আর ছাদে এসছি হচ্ছে জামা কাপড় মেলতে। এক তার, দুটো তার, এদিকে আরেকটা তার। 10টার সময় জামা কাপড় মেলে এখন দৌড়াচ্ছি। প্রচন্ড গরম আর রোদ, মানে পারা যাচ্ছে না জাস্ট। আমরা ছাদে এসে একটা জিনিস দেখছিলাম, যেটা আমরা ঘর থেকেও দেখতে পাই, কিন্তু ছাদ থেকে তোমাদের ভালো করে দেখাই। এই দেখো আম, দেখো খালি, উড়ে ভগবান কি পেকে একদম টুসটুস। এইখান থেকে শুরু হয়েছে, পুরো গাছটা গেছে ওই অবধি, মানে এইখান থেকে এই প্লাস ওই দিকটা, এইখানটাতেও রয়েছে। কি আম হয়েছে নিচ থেকে, প্রচুর। এরা কাউকে দেয় না বাবা। আর এখানে এদের টগর গাছটা, ভাই সত্যি কি ফুল হয় টগর গাছটায়, কিন্তু কেউ ফুল তোলার নেই এদের, এমনই কপাল বাড়িতে। আরে বাবা কি অবস্থা, খাঁ করছে রোদ। ওদের আম দেখতে গিয়ে আমার তালু গরম হয়ে গেছে। বাবারে বাবা, পালাই এখন নিচেতে। রঙের চক্করে আমরা ছাদে বালতি রেখে চলে আসছিলাম। সেকেন্ড টাইম আবার যেতে হয়েছে বালতি আনতে। এই গরমে এমনি আমাদের যাতনার শেষ নেই, তার মধ্যে আরেকটা যাতনা। এটাই যদি রিক জানতে পারতো, এক্ষুনি গিয়ে বলতো হ্যাঁ তোরা এইসবই কর, দিয়ে যেখানকার জিনিস সেখানে আনতে ভুলে যাস। এখানে সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসেছি, আর আজকে ব্রেকফাস্টটা দেখো জাস্ট। এরকম ভাবে যদি ব্রেকফাস্ট করি না রোজ, আর দেখতে হবে না আমাকে। মুড়ি আছে, আলু চচ্চড়ি আছে, তার সাথে চানাচুর আছে, অনেকজন খাচ্ছে। এখানে আরেকটা স্পেশাল ডিশ, এটা হচ্ছে জল ঢালা ভাত। হ্যাঁ, তার সাথে হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা জল ঢালা ভাত। আরেকজন খাচ্ছে মুড়ি, আর একজন আমাদের খাচ্ছে হচ্ছে যে কর্নফ্লেক্স। 5 জনের মোটামুটি, দাদু আছে, 5 জনের 5 রকম আমাদের জলখাবার রেডি হয়েছে আজকে। এটা করে নিয়ে তারপরে আমাদের আজকে রান্না বান্না কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এত গরম, আমি 2 মিনিট রান্নাঘরে ছিলাম, এইরকম অবস্থা হয়েছে আজকে। দাঁড়াও, রিক আবার কোথায় বেরোচ্ছে, এখান দিয়ে দেখা যাবে, দেখাই। ছেলে বেরোচ্ছে, টাটা। আমি আছি ঠিক, এই যে এখানে এক কটা কাজ নিয়ে রিক বেরোচ্ছে। কিছু প্রিন্ট আউটস করানোর আছে, তার সাথে কিছু জিনিস আনার আছে, সব কিছু নিয়ে রিক এখন বেরোচ্ছে। আর আমি যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। আজকে আমাদের দুপুরে খুব হালকা ফুলকাই খাওয়া দাওয়া আছে, বিকজ রাত্রিবেলা ডিনারটা খুব স্পেশাল, তো সেই কারণে দুপুরটা এই গরমের জন্য একটু হালকা খাচ্ছি। এখানে হয়েছে হচ্ছে থোর, আর এদিকে চলছে হচ্ছে ডাল। ডাল সাজানো এখন হচ্ছে, এরপর চিকেন হবে। রান্নাবান্না তো চলছিল, আর আমি সাথে সাথে আমার ডিউটিটা করে নিচ্ছিলাম, মানে বাসন গুছিয়ে নিচ্ছিলাম গল্প করতে করতে। যত তাড়াতাড়ি কাজটা সারবো তারপরে কাজগুলো অত তাড়াতাড়ি হবে। তো সেই জন্য আমরা দুজনেই রান্নাঘরে গল্প করতে করতে এই কাজটা সেরে ফেলছিলাম। আর আজকে দুপুরে কি কি খাওয়া আছে সেগুলো দেখাচ্ছি। চিকেনটা এখানে ম্যারিনেট করে রাখা আছে। আজকে বেশ আমরা সংখ্যায় অনেকজন আছি, তাই 1 গামলা চিকেন বলতে পারো। আর এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি সেই সকাল থেকে। তো আমরা এখন রান্নাঘরে ঢুকে পড়েছি, মানে আমি তো এই ঢুকলাম জাস্ট। আর এখন হবে হচ্ছে হোয়াইট চিকেন, রাত্রিবেলার ডিনারের জন্য আমাদের হোয়াইট চিকেন, আর তার সাথে হচ্ছে রুমালি রুটি। তো রুমালি রুটিটা বিকেলবেলা আনা হবে, রিক এখন বেরিয়েছে কিছু কেনাকাটা করে আনছে। আর এখানে আমি চিকেনগুলো ম্যারিনেট করা আছে যেমনটা দেখালাম, এবার এগুলোকে দেবো জাস্ট তেলেতে। চিকেনগুলো এখন দিয়ে দিয়েছি কড়াতে। আর এটা ম্যারিনেট করা ছিল হচ্ছে তোমার পোস্ত ছিল, চার মগজ ছিল, আর কাজু বাদাম। পোস্তটা অপশনাল, ওটা না দিলেও চলবে। আর এর সাথে যেটা ছিল সেটা হচ্ছে পেঁয়াজ ছিল না, আদা রসুন বাটা, আর একটা কি ছিল, পেঁয়াজ ছিল। হ্যাঁ, তো আমি এটা ম্যারিনেট করিনি, তাই আমি জানি না, তাই আমি বললাম তোমাদের। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো দিয়ে সবটা করে দিয়ে তোমাকে তেলে ছেড়ে দিতে হবে, আর কিছু করার নেই। এবার রেখে দিতে হবে ঘন্টা দিয়ে, একটু ফ্রিজে একটু রেখে ম্যারিনেট করে রাখতে হবে। দেন কড়াই দিয়ে, বেশি কিছু করার নেই,
শুধু Just ঢাকা খুলে খুলে নাড়তে হবে ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর এটা খেতে দারুণ লাগে, দারুণ চরম। আর আজকে রুমালি রুটি, এগুলো বেসিক্যালি রুটির সঙ্গেই খাওয়া, ভাত দিয়ে অতটা ভালো না লাগলেও বেসিক্যালি এটা রুটি খেতে দারুণ লাগবে। এখন এটা চলছে, এই অনেকটা কোয়ান্টিটি আছে তাই খুব একটা আমি পারছিলাম না বলে আরেকজন এসে হাত লাগিয়ে দিয়েছে। কিন্তু এই মাংসটা মানে বেসিক্যালি বেশি কিছু খাটাখাটনির ব্যাপার থাকেই না, শুধু এটা নাড়া হয়ে গেল। এবার আমরা চাপা দেব, দিয়ে আবার খানিকক্ষণ পরে এসে এটাকে আবার একটুখানি কষিয়ে দিতে হবে। গরমে আমাদের ঘোল হচ্ছে, ঘোল। হ্যাঁ করা যাবে, দেখি কি হচ্ছে ব্যাপারটা। আচ্ছা একটু জল দিয়ে আচ্ছা দেখা যাক, টেস্ট হচ্ছে এটাতে। কফি মেকার, কফি হলে হতো না, ঘুরছে না নাকি? ওটাই মনে হয় লিকুইড হলে ঘুরতো। এই তো এই তো এই তো হয়েছে হয়েছে। গরমে ঘেমে কাহিল। অপূর্ব। গরমে খাওয়ার জন্য কতগুলো গ্লাস এখানে জড়ো হয়েছে খালি দেখো। আইস কুচি দিয়ে আর দেখতে হবে না, গলা ধরে যাবে। হ্যাঁ সিদ্ধি হয়ে যাবে তাহলে। না না ছোট করে দেয় বারবার করে এসে জাস্ট এটা একটুখানি নেড়ে দিতে হচ্ছে। অনেকক্ষণই চাপিয়ে গেছিলাম, এবার এসে আবার সেকেন্ড টাইম এটাকে একটু কষানো চলছে। দুটো জায়গায় ব্লগ চলছে, দুটো মোবাইলে। এই মাত্র আমি ব্লগ আপলোড করেছি, দু জায়গায় ব্লগ চলছে দেখো। আজকে আলু সেদ্ধ হবে, তো আমি হাতটা, আমার কোনো কাজ নেই এই মুহূর্তে, তাই ভাবলাম যে একটু হাত লাগাই। আলু সেদ্ধর আলুগুলো অ্যাটলিস্ট আমি ছাড়িয়ে রাখি, তাহলে কাজটা হয়তো একটুখানি এগিয়ে থাকবে। তো সেই কারণে আলু সেদ্ধর আলুগুলো ছাড়াতে বসেছি। আমাদের এইদিকে ফ্ল্যাটে একটা কাণ্ড হয়েছে, তো সেটা আমরা এমন দেখতে ছুটেছি। এইখানে এই দরজা খুলে দেখতে গেছি, আর সেই মুহূর্তে বড়ির কৌটো খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ওটা হাতে ছিল, তো ওটা হাতে নিয়ে ওখানে গেছে বলে আমরা সব জায়গায় বড়ির কৌটো খুঁজে ফেলেছি, কিন্তু আলটিমেটলি বড়ির কৌটো এখানেই ছিল, রান্না করে গ্যাসের পেছনে ছিল। যাই হোক, এখন বড়ি ভাজা হচ্ছে, আবার আলু সেদ্ধটা একটু বড়ি দিয়ে মেখে খাওয়া হবে, মানে এটা আমার জন্য তাই আলাদা হচ্ছে, বাকি সবার জন্য আলাদা। বড়ি এসছে গ্যাসেতে, অবশেষে রান্না হচ্ছে। ওদিকে চিকেন অলমোস্ট কমপ্লিট, ওটা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। এই যে মুদিকাই, বাহ হেভি লাগছে। এখানে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে। এই স্নান করে আমি জাস্ট পুজো দিলাম। এত গরম, স্নান করার আগে এসি চালিয়েছি, এসি অবশ্যই বন্ধ করে দিয়েছি, মানে জামা পরেছি অলরেডি, ঘামতে আমি শুরু করে দিয়েছি। এসি জাস্ট কতক্ষণ মানুষ এসিতে থাকবে বলো, মানে কিছু করার নেই, জাস্ট কিছু করার নেই। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, লাঞ্চ করব। আর আজকে বিকেলে আমার অ্যাজ ইউজুয়াল পড়ানো রয়েছে, টিউশনস পুরো টানা। তো বাকি খুশিরা আসবে বিকেলের দিকে, তো ওরা আসুক, ততক্ষণে আমি এখানে পড়াতে হবে, কিছু করার নেই, এগুলো তো আমার কাজ করতেই হবে। তো পড়িয়ে তারপরে ওদের সাথে আজকে টাইম স্পেন্ড করবো। লাঞ্চের মেনু আজকে ভাত, কলমি শাক ভাজা, এখানে থোড়, একটুখানি লেবু, আর আলু সেদ্ধ, বড়ি ভাজা, ডাল। এই গরমে আমার মনে হয় এটাই আদর্শ। তবে হ্যাঁ, এর সাথে আবার কিন্তু মাছ ভাজা আছে। এত রকমের মাছ, সবাই এক এক রকম। আর হ্যাঁ, আমি কিন্তু রাতের যে হোয়াইট চিকেনটা হয়েছিল সেটাও একটু পেয়েছি। 3টে নাগাদ নিচে এসছি লাঞ্চ করে, তারপর থেকে একটা এডিটিং নিয়ে বসেছিলাম। আর আজকে তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করব, হয়তো একটু পরে সেটা আপডেট দিচ্ছি। সেটারই কাজ চলছে এখানে ল্যাপটপেতে। আর যেটা এখন এডিট করছিলাম সেটা হচ্ছে যে তোমার আমার এর আগে একটা ডান্স ভিডিও আপলোড করেছিলাম আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রামেতে। তো ওটারই আর একটা ক্লিপিংস, সেটার এডিটিং চলছে, সেটা করব, দেন ঘুমাবো একটু। অনেকটা সময় পার হয়ে গেছে, সেইভাবে ভিডিও করা হয়নি। এখন বেশ প্রায় রাত 10টা মতন বাজে, আর আমরা মামা মামির বিয়ের ভিডিও দেখছি। খুব নস্টালজিয়া একটা ব্যাপার ওদের কাছে। আমি তো নতুন, আমি তো দেখিইনি, তো সেইভাবে খুশির একদম প্রথম পুরী ঘোরা থেকে শুরু করে এই মামা মামির ভিডিও সমস্ত কিছু এখন আমরা ল্যাপটপে চালিয়েছি। আর এই ছোটোদের ছেলেটা দেখছো, এটা কিন্তু রিক, তো ওরও ছোটোবেলাটা বেশ রয়ে গেছে আমাদের।
রাত্রিবেলা এখন আমরা পুরীতে দাঁড়িয়ে আছি, আমাদের এখানে সমুদ্র, খুব মজা আসছে। আজকে পূর্ণিমা, কিন্তু সমুদ্রে সেরকম গর্জন আমরা এখনো পাচ্ছি না। তুই কোথায় ছিলিস রে? আমি 11 বছর থেকে ব্লগ করি। 11 বছর বয়স থেকে তুই ব্লগ করিস? হ্যাঁ, এখানটা তো তুলবে দেখ, খুশি দেখতে বলেছে, দেখ কতটা খাস তুই, দেখ। আমার খালি গায়ে না না, তোকে নিয়ে নি আমি। এই শৈবালের মতন কথা বলছে, বলো সেই শৈবাল বলে খালি গায়ে দিবি না। এখানে যে যার ডিউটিতে চলে এসছে। আমাকে নেবে না, হ্যাঁ, হাই। নিচে চলে এসেছি। এই যে এখানে আরেকজন আছে, এখানে আমি আছি, আরেকজনকে দেখানো যাবে না গরমকালে। অ্যাজ ইউজুয়াল পুরুষ মানুষরা খালি গায়ে ঘুরে বেড়াতে ভালোবাসে। তো যাই হোক, আমরা এখন আমরা মানে আলটিমেট ঘুমাবো কিনা জানি না। তবে এই ব্লগটা শেষ করার আগে একটা কথা বলি যে কালকে একটা মানে কাল সকালে ওটা একটা ব্যাপার আছে, সেই জন্য আমাকে আর রিকে তো ঘুমাতেই হবে আজকে। অন্য দিনের মতন ওর সঙ্গে ফাজলামো মেরে রাত 3টে অবধি জাগতে পারবো না আজকে আমি। এমনই দিনে এসছে মেয়ে। কালকে হচ্ছে আমি বাড়ি যাব, তো বাড়ি যাওয়ার ব্লগ আসতে চলেছে খুব শিগগিরই। এ বাবা, আমার বিপদ। ওর পিম্পলসে বিকো লাগিয়েছে, তাই বিকো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ অব্দি টাটা, বাই, গুড নাইট, টাটা।